নয়নদা, হ্যাঁ, বলো। আরে কলকাতা দিয়ে আজকে সোদপুরে কি ব্যাপার দিদির দোকানে? এই দিদিকে নিমন্ত্রণ করতে আসলাম তার রোড সাইড কাবাবের পক্ষ থেকে। আমিও দাদাকে অনেকদিন বলেছিলাম, ইনভাইট করেছিলাম দাদাকে আসার জন্য। দাদা আসলো, আমার ভালো লাগলো। অবশ্যই এবার যাবো দাদার কাছে। আর যাওয়ার খুব ইচ্ছা আছে, অনেকটা ডিস্টেন্স হলে যাওয়া হয় না, তবে দাদা যখন সময় বার করতে পেরেছে আমাকেও করতে হবে। হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। দিদিকে তোমার স্পেশাল কি কাবাব খাবে তুমি? দিদি যা খেতে চায়, শুধু কাবাব বলে না, কাবাবের সাথে দিদি যদি মনে করে বিরিয়ানি খাবে, বিরিয়ানি আমি নিজে স্পেশালি বিরিয়ানি এনে খাওয়াবো। যদি বলে আমি মাছ খাবো, মাছ খাওয়াবো। দিদি ভাই সম্পর্কে যা খেতে চাইবে তাই খাওয়াবো। আর দিদি কবে যাওয়া হচ্ছে? যাবো ভাই, খুব শিগগিরই যাবো। জানো তো আমাদের সকাল 8টা থেকে দাদা একদম রাত্রির দিদি 11:30 অব্দি দোকান। আমি বলি আমার দোকানটা হচ্ছে বিকেল বেলা থেকে। তুমি দরকার বললে তুমি রাত্রিবেলা যাও, 8টার পর যাও, 9টা নাগাদ যাও। হ্যাঁ, যাবো ভাই, তুমি অবশ্যই যাও, যাবো। গেলে আমার ভালো লাগে। আমার সত্যি কথা বলতে শনিবার করে যাব। শনিবার ছাড়া তো মানে আমার হয় না ভাই, জানো। শনিবার কেন, তুমি রবিবার যাও। না, রোববার তো দোকান থাকে। তাহলে শনিবার বন্ধ থাকে। শনিবার অবশ্যই শনিবার দেখে তাহলে যাব। তুমি শনিবার দিন এসো। আর তুমি শুধু আমার দোকানে কাবাব বলে না, তুমি যদি মাছ খেতে চাও আমাকে খালি বলবে কি মাছ খাবে, আমি স্পেশালি সেটা তোমার জন্য বানাবো। একদম একদম ভাই, এটা আমার অনেক বড় পাওনা। আর তার থেকে বড় কথা, দাদা এসে পাওনা না আমার দিদি, দোকানে। এটা ভাইয়ের কাছে দিদির আবদার, এটা পাও না। একদম না তো, আরে রোড সাইড কাবাব তোমার দেখা যাচ্ছে একদম একদম যাদবপুরে। একদম। ওরে বাবা, একদম। লোকেশন হচ্ছে যাদবপুর সাপুইপাড়া এইচডিসি ব্যাংকের ঠিক উল্টো দিকে সবাই এসো কিন্তু, রোড সাইড কাবাব। সবাই এসো কিন্তু।